প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ বুধবার বিকেল 4:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় দেশের রাজনীতি ধ্রুবতারা খালেদা জিয়াকে। মমতাময়ী মা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান খালেদা জিয়ার মরদেহ নিজ হাতে কবরে নামিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী খালেদা জিয়ার জানাজায় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগ করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারের প্রধান খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মানে। যেদিকে চোখ গিয়েছে সেদিকে কেবল চুপ পড়েছে মানুষের দল। শোনা গেছে লাখো মানুষের কণ্ঠে কান্না জড়িত দোয়া। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দেওয়া শোকবার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিশ্লেষণধর্মী পোস্ট করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বিশ্বব্যাপী বিরাজমান চরম অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে 2026 সালকে সামনে রেখে বিশ্ব নেতাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন বছর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বিভেদ ও সংঘাত বলে মানুষ এবং পৃথিবীর সুরক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার এক শোক বার্তায় তিনি বেগম জিয়ার শোক সন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে স্থগিত করা হয় বিপিএল এর চতুর্থ দিনের খেলা। এরপর ছিল একদিনের নির্ধারিত বিরতি। সেই 2 দিনের বিরতি শেষে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আগামীকাল বুধবার মাঠে গড়াবে বিপিএল এর 2টি ম্যাচ। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন কণ্ঠস্বর, রাজপথের লড়াকু নেত্রী কিংবা আন্দোলনের অকুতোভয় সেনানী বিশেষণ গুণগুলো বেগম খালেদা জিয়ার নামে সমার্থক। তবে রাজনীতির চেনা ময়দানের বাইরেও বাংলাদেশে ক্রীড়াঙ্গনের সঙ্গে তার ছিল এক নিবিড় ও গভীর সম্পর্ক। পর্দার আড়ালে থেকে তিনি কেবল পৃষ্ঠপোষকতাই করেননি, বরং বাংলাদেশের আধুনিক ক্রীড়া কাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তার চিরবিদায়ের ক্ষণে দেশে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ক্রীড়াপ্রেমীরা হারালো তাদের এক নিবৃত্ত স্বপ্নদ্রষ্টাকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।